কিছু বক্তব্য চললো, আরো কিছু পরিকল্পনা রয়েছে। এই জন্য খুব বেশি আলোচনা দীর্ঘ করব। আমরা সকলেই জানি এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, 90 থেকে 92% মুসলমান, ঠিক কিনা? এদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ ভাবে মুসলমান, ইসলামকে তারা ভালোবাসে। সকলেই দিন ইসলামের শতভাগ নিয়ম কানুন হয়তো পালন করতে পারে না, কিন্তু ইসলামকে তারা ভালোবাসে। কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ মানুষের অংশীদারিত্ব ক্ষমতার কেন্দ্রে কি আছে? না। এই সংখ্যাগরিষ্ঠ মানুষের অংশগ্রহণ ক্ষমতার কেন্দ্রে নাই। এই সংখ্যাগরিষ্ঠ মানুষের অংশগ্রহণ সংসদে নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে দুইটা। একটা কারণ হচ্ছে ইসলাম বিদ্বেষী শক্তি দেশে এবং দেশের বাইরে নানামুখী চক্রান্ত। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ। এই দুইটি কারণে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ইসলামপন্থীরা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি। এ পর্যন্ত উলামায়ে কেরাম সংসদে নেতৃত্ব দিয়েছে, ভূমিকা পালন করেছে। সেই তালিকা যদি আমরা করতে যাই তাহলে সংখ্যা দেখি খুবই কম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে 2024-এর বিপ্লবের পরে আমাদের সামনে দারুণ একটি সুযোগ। আমাদের সামনে আমরা অতীতের দিকে যদি তাকাই তাহলে আমরা এমন সময় পাই না যে জাতীয় কোনো নির্বাচনে আমাদের কেউ কোন আলেম, যাকে আমি আমাদের মতো মনে করতে পারি এরকম কেউ প্রার্থী হয়েছে এবং যার বিজয়ের সম্ভাবনা আছে, এরকম সুযোগ আমাদের জীবনে তেমন একটা আসে। কিন্তু এইবার আমাদের সামনে সেই সুযোগ সমাগত। একদিকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আগের মতো নাই। যদি আগের মতো থাকতো তাহলে আজকে আমরা এইভাবে বসতেও পারতাম। দেশের রাজনীতির সেই প্রেক্ষাপট এখন আর আগের মতো নাই। আমাদের সামনে দারুণ একটা সুযোগ কবারিত। শুধু তাই না, আজকে উলামায়ে কেরাম, দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ, ঠিক কিনা? জুলাই বিপ্লব যেই চেতনার উপর হয়েছিল, একদিকে দেশপ্রেমিক জনতা, ইসলামপন্থী উলামায়ে কেরাম এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তি সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। আমরা লক্ষ্য করি আমাদের যে 10 দলীয় জোট, এখানেও একইভাবে এই সম্মিলিত সব শ্রেণীর মানুষের একটা সম্মিলন আমরা এখানে লক্ষ্য করি। একদিকে জামাত ইসলামের মতো একটি শক্তিশালী সংগঠিত সংগঠন এখানে রয়েছে, পাশাপাশি উলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে নির্যাতিত বিপ্লবী ব্যক্তিত্ব আল্লামা মামুনুল হক সাহেব এখানে রয়েছে। ঠিক তেমনি ভাবে 1971-এ মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্নেল অলির মতো ব্যক্তি রয়েছে। 2024-এ জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পাঠকেন নাহিদ ইসলামদের মতো ব্যক্তিত্ব এখানে রয়েছে। আমরা দেখতে পাই যে এখানেও সব শ্রেণীর মানুষের একটা সমাগম, একটা সম্মিলন এখানে আছে। আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। আমরা যদি সকলে চেষ্টা করি, সবাই যদি ভূমিকা রাখি, সবার চেষ্টা ছাড়া এটা কোনোদিন সফল হবে। আমাদের সামনে সুযোগ যদি আরো বেড়ে যায়, সম্ভাবনা যদি আরো বেড়ে যায়, সম্ভাবনা যদি 90% হয়ে যায়, 99 যদি হয়ে যায়,
আমরা যদি সেটা বাস্তবায়নের জন্য কোনো ভূমিকা না রাখি তাহলে সেটা ব্যর্থতায় পর্যবেসিত। ঠিক। এজন্য আমাদের ভূমিকা রাখতে হবে। আগের সেই ধারাবাহিকতা, আগের সেই পুরনো রাজনীতি, টাকা বিলানো, কেন্দ্র দখল, আমরা এবার এসব হইতে দিব না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই নিজ উদ্যোগে ভূমিকা পালন করব, নিজে ভোট দিব এবং সেই ভোট রক্ষা করব। ঠিক। আমরা যদি এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই, ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে। ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নীতি হচ্ছে কোন জাতি যদি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেরা চেষ্টা না করে, তাদের ভাগ্য আল্লাহ তাআলা কোনদিন পরিবর্তন করে দেন। আমরা যদি প্রত্যেকে উদ্যোগী না হই তাহলে আমরা সফলতা পাব। এখানে যারা উপস্থিত হয়েছে সবার প্রতি আহ্বান থাকবে, প্রত্যেকেই নিজের দায়িত্ব মনে করে কাজে নেমে পড়তে হবে ইনশাআল্লাহ। এবং এই যে এখানে 150 মানুষ উপস্থিত, আপনাদের সঙ্গে কথা হচ্ছে, আর বহু মানুষ এই অঞ্চলে যাদের কাছ পর্যন্ত হয়তো আমি আর যেতে পারবো, কিন্তু আপনারা যদি উদ্যোগী হন, আপনাদের মাধ্যমে কয়েক হাজার মানুষের কাছে দাওয়াত পৌঁছে যাওয়া সম্ভব। ঠিক। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা এখন থেকে দাওয়াতি কাজে জোটের পক্ষে আপনারা ভূমিকা রাখেন। শুধু তাই না, এবং সমর্থন চাওয়া এবং সেই সমর্থনকে হেফাজত করা, এটারও দায়িত্ব নিতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ। আমরা যদি সবাই চেষ্টা করি তাহলে আশা করি একটা ভালো ফলাফল আসবে। আমরা বিভিন্ন এলাকায় সফর করতেছি, মানুষের সঙ্গে কথা হচ্ছে, মাঠ অনেক উর্বর, মাঠ প্রস্তুত হয়ে আছে। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষ পর্যন্ত পৌঁছা, তাদের সমর্থন নিয়ে আসা এবং সেটাকে হেফাজত করা। এই 7 নং ওয়ার্ডে আমাদের কাজ অন্যান্য জায়গা থেকে একটু ভালো। আমি আশা করব আপনারা শুধুমাত্র এই 7 নং ওয়ার্ডের কেন্দ্রই হেফাজত করবেন, আপনাদের আশপাশে আরো যা আছে আপনাদের কাছাকাছি সেগুলো হেফাজতের দায়িত্ব আপনাদের নিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এখানে আপনারা যারা আছেন বাকি সময়গুলোতে সবার দাওয়াতি কাজের মাধ্যমে, প্রচারের মাধ্যমে এই তালিকাকে আরো দীর্ঘ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে আমরা শুধুমাত্র এই 7 নং ওয়ার্ড না, আশপাশের যে সকল ওয়ার্ড রয়েছে, আশপাশের আমরা যে সকল কেন্দ্র রয়েছে সেগুলো হেফাজতের দায়িত্ব আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। এখন কয়েকটা কেন্দ্র কমিটি হবে। এই কেন্দ্র কমিটি গঠন পরিচালনার জন্য আমি পৌরসভার সভাপতি সাহেবকে অনুরোধ করছি।